জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নির্বাচনে দেরি হলে শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে, মেজর হাফিজ। নির্বাচন দিতে যত দেরি হবে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, শেখ হাসিনা পালায়নের মধ্য দিয়ে তার ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই, এখন প্রয়োজন নির্বাচনী সংস্কার। এবারে জানাবো হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে হামলা ভাঙচুর। ঠাকুরগাঁওয়ে রানী সংকুইলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা রাজবাড়ীতে অনুষ্ঠান স্থলে ঘটনা ঘটে। জানাবো শীতে কাঁপছে পঞ্চগড়, ৭.৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা। তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। একদিনের তাপমাত্রা ২ অঙ্কে নেমেছে। আর শুক্রবার সকালে জেলায় তেঁতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এর ৩ ঘন্টা আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ৫,০০০ টাকায় দুবাইয়ের দ্বীপে বিলাসী ফ্ল্যাট কিনেছেন ট্রান্সকমের সিমিন এবং তার ছেলে। ৫,০০০ টাকায় সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাই ট্রান্সকম গ্রুপের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সিমিন রহমান এবং তার ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারাইফ আয়াত হুসাইনের নামে অন্তত ১৯ কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া গেছে। এছাড়া রয়েছে দামি গাড়িও। এবারে থাকছে একে আজাদ পুনরায় শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত। শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি একে আজাদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভায় তিনি চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। একই সভায় মোহাম্মদ ইউনুস পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই ৪ দেশের। ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হলে বলি হবে অনেকগুলো দেশ। সে তালিকায় সৌদি আরবের মতো দেশও রয়েছে। এবার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। সে মানচিত্র ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত ওই মানচিত্র অনুযায়ী ঐতিহাসিক অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে তেল আবিব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে আল ইসরায়েল নিউজ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নির্বাচনে দেরি হলে শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে, মেজর হাফিজ। নির্বাচন দিতে দেরি যত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম। তিনি বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, শেখ হাসিনার পালায়নের মাধ্যমে তার ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই, এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে তত শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরও দেশটি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থিতিশীল করতে এটি করা হয়েছে। কিংস পার্টির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে। কিংস পার্টির ভবিষ্যৎ কখনই ভালো ছিল না, ভালো হবেও না। নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় বসেছিল। কিংস পার্টির নামে এসব দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, জুলাই আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই, তবে কিংস পার্টি গঠনের চেষ্টা করবেন না। হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে হামলা ভাঙচুর। ঠাকুরগাঁওয়ে রানী সংকুইলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা রাজবাড়ীতে অনুষ্ঠান স্থলে ঘটনা ঘটে। স্থানীয় এবং আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে প্রায় ২০০০ মানুষের প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর এবং মারামারি হয়। কর্তৃপক্ষ
একাধিকবার পরিস্থিতি শান্ত করবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করতে হয়। এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ইত্যাদি কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত অব্যবস্থাপনাকেই দায়ী করেছে। এদিকে এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে। ইত্যাদি অনুষ্ঠানে যাওয়া মাসুদ আলম বলেন, আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে যাই, তারপরও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্য হয়েছে। দর্শক সোহেলেনা বলেন, অনুষ্ঠানে অনেক মানুষ হবে এমন ধারণা আগেই ছিল, তারপরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তাদের ব্যর্থতা। এত অল্প জায়গাতে যেমন অনুষ্ঠান করা ঠিক হয়নি। অনুষ্ঠান বন্ধের ঘোষণা ইত্যাদি পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করে আপনাদের শান্ত করতে পারলাম না, আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না, পারলাম না, আমি ব্যর্থ। শীতে কাঁপছে পঞ্চগড়, 7.3 ডিগ্রিতে নামল তাপমাত্রা। তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। একদিনের ব্যবধানে তাপমাত্রা 2 অঙ্কে নেমেছে। আজ সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এর 3 ঘণ্টা আগে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 7.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল 9টায় তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এদিকে তীব্র শীতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে যেতে পারছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এছাড়া হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগের আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ শিশু, বৃদ্ধা যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। তেঁতুলিয়ায় প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বলেন, সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে বিলাসী ফ্ল্যাট ট্রান্সকমের সিমিন এবং সেলের। পাচারের টাকায় সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ের ট্রান্সকম গ্রুপের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও সিমিন রহমান এবং তার ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারাইফ আয়েদ হোসাইনের নামে অন্তত 19 কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, আছে দামি গাড়িও। অনুসন্ধান বলছে, দেশ থেকে অর্থ পাচার করে দুবাইসহ পৃথিবীর বিভিন্ন দেশে অভিজাত শহরগুলোতে তারা কিনেছেন বিপুল সম্পদ। ট্রান্সকমের সিমিন সেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে অনুসন্ধানে জানা গেছে, দুবাইয়ের অত্যন্ত পরিচিত এবং অভিজাত্যে মোড়ানো কৃত্রিম দ্বীপ হল পাম জুমেইরা। এখানকার সর্বাধুনিক সমুদ্র তীরবর্তী এবং অত্যন্ত ব্যয়বহুল সড়ক ক্রিসেন্ট রোডের বালকিস রেসিডেন্সে অবস্থিত সিমিন রহমান এবং তার ছেলের অ্যাপার্টমেন্ট। স্থানীয় সূত্র জানায়, তাদের এই অ্যাপার্টমেন্টের মূল্য 50,70,000 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 19 কোটি টাকা। বিদেশে এই বিলাসী সম্পদ কেনার বিষয়ে কোনো তথ্য জানে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু দেশীয় প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট 17টি প্রতিষ্ঠান এই অনুমোদন পেয়েছে। তবে এ তালিকায় নাম নেই ট্রান্সকম গ্রুপের। প্রতিষ্ঠানের সিও সিমিন রহমান এবং তার ছেলে রাফায়েত হায়াত হোসাইনের নামে বিদেশে থাকা সম্পদ অবৈধ কিংবা পাচারের টাকায় কেনা। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক কিছু নির্দিষ্ট খাতে বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে, যাতে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারে। এয়ারলাইন্স এবং তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ছাড়াই নির্দিষ্ট পরিমাণ লেনদেন করতে পারে। তবে এসব খাতে ট্রান্সকম গ্রুপের কোনো ব্যবসা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী গ্রুপকে যদি বিদেশে অর্থ নিতে হয় তাতে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। পাশাপাশি কোনো ব্যক্তি যদি বিদেশে বছরে $12,000 বেশি ব্যয় করে, সেজন্য তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই 4 দেশের। ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হলে বলি হবে অনেক দেশ, আর সেই তালিকায় উঠে এসেছে সৌদি আরবের মতো দেশও। এবার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। সেই মানচিত্র ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত ওই মানচিত্র অনুযায়ী ঐতিহাসিক অঞ্চলকে নিজের বলে দাবি করেছে তেল আবিব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে আল ইসরায়েল নিউজ। ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়ার অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়েছে। এমন মানচিত্র প্রকাশের পর কাতার একটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেই এ ধরনের মানচিত্রের প্রকাশ এ অঞ্চলের শান্তির সুযোগে বাধাগ্রস্ত করবে। ইসরায়েল নতুন এই মানচিত্র নিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, জর্ডানও। 2023 সালের মার্চে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্যারিসে একটি অনুষ্ঠানে গ্রেটার ইসরায়েলের একটি মানচিত্রর পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানে জর্ডানকে স্বঘোষিত ইহুদি রাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়।